প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে শুরু করছি আমরা অনুশীলনী 5.5। এটা আর কি ধারাবাহিকভাবে আগাচ্ছি। তার আগ পর্যন্ত আমরা যেটা করেছিলাম সেখানে সরাসরি সমীকরণ দেখেছিলাম, সেগুলোকেই আমরা সিম্পলিফাই অথবা বিভিন্ন প্রসেসে সমাধান করার চেষ্টা করেছিলাম। আর এই অধ্যায়ে এসে দেখো, তোমাকে মানে সমীকরণ আগে গঠন করতে হবে, তারপরে সমীকরণ সমাধান করে যার মান বের করতে বলা হয়েছে তার মান আমরা নির্ণয় করব। ঠিক আছে? এখানে যে কথাগুলো বেশি আসবে, আয়তক্ষেত্রের কথা আসবে, বর্গক্ষেত্রের কথা আসবে। দেখো লিখে রেখেছে, এটা তোমরা সবাই জানো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, অবশ্যই বর্গ একক, ক্ষেত্রফল বললে বর্গ হয়। পরিসীমাটা লিখেছি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, শুধু একক হবে, ক্ষেত্রফল ছাড়া সবকিছুই একক। কর্ণের দৈর্ঘ্যটা লেখা আছে √, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার একক। সর্বশেষ বর্গের ক্ষেত্রফল হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার, বর্গ একক। এখন আমরা যে সূত্রগুলো লিখলাম এগুলো বাংলায় আমি সচরাচর যেভাবে প্রয়োগ হয় সেভাবে লিখেছি, কিন্তু আমরা যখন ম্যাথমেটিক্স এখানে এখন ব্যবহার করব তখন কিন্তু দৈর্ঘ্যকে আমরা মনে মনে এক্স ধরে নিব, প্রস্থকে আমরা মনে মনে ওয়াই ধরে নিব। তাহলে আমার প্রথম সূত্রটা দাঁড়াবে হচ্ছে এক্স ওয়াই। জাস্ট বোঝার জন্য আমি লিখে দিচ্ছি, এই সূত্রটা তখন স্ট্যান্ডস টু ফর এক্স ওয়াই। ঠিক আছে? ক্ষেত্রফল 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ যখন, তখন হয়তো সূত্রটা দাঁড়াবে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই। এই সূত্রটা তখন দাঁড়াবে √x² প্লাস ওয়াই স্কোয়ার। আর এই বাহুর স্কোয়ার, একটা বাহুর স্কোয়ার বললে এক্স ধরতে পারি, ওয়াই ধরতে পারি, যে কোনো একটা স্কোয়ার ধরলেই আমার হয়ে যাবে। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে দুইটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি 481 বর্গমিটার। খেয়াল করবে কথাটা, দুইটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি। তাহলে একটা বর্গক্ষেত্রকে যদি আমি এক্স ধরে নেই, তাহলে তার স্কয়ার হচ্ছে এক্স স্কয়ার। আরেকটা বর্গকে যদি আমি ধরে নেই ওয়াই, বাহুর দৈর্ঘ্য, তাহলে তার ক্ষেত্রফল হবে ওয়াই স্কয়ার। এটা বোঝার চেষ্টা করো। দুটোর ক্ষেত্রফলের যোগফল বলা হয়েছে 481। আচ্ছা, তারপরে বলা হয়েছে কি, ওই দুইটি বর্গক্ষেত্রের দুই বাহু দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 240 বর্গমিটার। ওকে, কথাটা যা বলা হয়েছে তা থেকে আমরা ম্যাথে আগে চলে যাই। আমি ধরে নিচ্ছি বা মনে করিও কথা লেখা যায়, একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা আগে লিখে নেই, তাহলে ক্ষেত্রফল বের করা যাবে। যেহেতু এটা মিটারের অঙ্ক, আমি এক্স মিটার ধরে নিলাম। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা দাঁড়াচ্ছে x² বর্গমিটার। অপর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি আমরা ধরে নিই y, তাহলে অপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বের হবে y² বর্গমিটার। এখন তোমাকে এর সাথে প্যারালালি আরেকটা কথা বলে দিয়েছে যে দুটি বর্গের বাহুকে একত্র করে একটা আয়তক্ষেত্র তৈরি করা হয়েছে। তাহলে আমি এখন লিখতে পারবো যে দুটি বর্গের বাহু নিয়ে গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল xy বর্গমিটার। সব কথা আমরা প্রশ্ন অনুযায়ী সাজিয়ে ফেলেছি। এখন আমাদের মান কারটা কি দেওয়া আছে সেটা আমরা দেখব। আমাদের একটা শর্ত দেওয়া আছে, প্রথম শর্ত মতে আমি লিখে নিই। ধরো প্রথম শর্ত মতে বা প্রথম প্রশ্ন মতে অবশ্যই এখানে দুইবার লিখতে হয়, এই জন্য শর্ত মতে লেখাটা ভালো। আমি লিখতে পারি যে দুটি বর্গের সমষ্টি, প্রশ্নে দেওয়া আছে 481, এটা 1 নং সমীকরণ হয়ে গেল। আর দ্বিতীয় শর্ত মতে তোমার এই 140 বর্গমিটার ছিল। এই দেখো, আমি আরেকটা সমীকরণ তৈরি করে ফেললাম যে এক্স ওয়াই এই টাইপের রাশি তোমরা দেখবা সবসময় এটা থেকে মান বের করে নিবে, দেন ওই মানটা এখানে বসিয়ে দিবে।
তাহলে দেখবে যে তোমার ম্যাথ হয়ে যাবে। প্রায় অঙ্কে একই রকম হবে। আমি এরপরে কয়েকটা ম্যাথে শুধুমাত্র তোমাদের এই অপশনগুলো বলে দেব, সমাধান আমি দেখাবো না, সমাধান তোমাদের দায়িত্ব, ঠিক আছে? তাহলে আমি একটা দেখাই দিই পূর্ণাঙ্গ ভাবে। আমি 2 নং থেকে বের করছি। 2 নং থেকে যদি আমরা পাই, ধরো x কে রাখলাম, 240/y আসলো, এটা আমার 3 নং সমীকরণ। তাহলে x ইকুয়াল টু 240/y 1 নং এ বসিয়ে, x স্কয়ার দ্যাট মিন্স 240 ডিভাইডেড বাই y, এটার উপর স্কয়ার আসবে, এটার উপর স্কয়ার আসবে, 481, হিউজ ভ্যালু আসবে। কেউ কি আমাকে 240 স্কয়ার করে বলতে পারবে? 57,600, ইয়েস দেখেছি 57,600। আমি যদি এখন এটাকে লসাগু করি, 57,600 যোগ y টু দি পাওয়ার 4, 481। আচ্ছা, আরেকটা লাইন করা যাবে এখানে, তাহলে 57,600 যোগ y টু দি পাওয়ার 4, 481 y স্কয়ার। আমি একবারে সাজিয়ে ফেলি। যেটা বলছিলাম যে বড় তোমার একটা সংখ্যা থাকলে সেটাকে তুমি কিভাবে কাজ করবে, এই সংখ্যাটাকে ভাঙানোর নিয়ম হচ্ছে, দেখো এটা পাওয়ার 4, কিন্তু পাওয়ার যদি 4 হয়, আমরা এখানে মিডল টার্ম করে যে দুটো দুটো অংশ পাবো, সেখানে ওয়াই স্কোয়ার দিয়ে অংশ পাবো, এবং ওয়াই স্কোয়ার দিয়ে অংশ পাওয়া মানে হচ্ছে সেটা বর্গমূল করা যায় এমন সংখ্যা হতে হবে। মানে ওয়াই স্কোয়ার -5 কখনোই আসবে না, এখানে ওয়াই স্কোয়ার -16 আসবে, ওয়াই স্কোয়ার -9 আসবে, যে সংখ্যাটাকে বর্গমূল করা যায়। এজন্য বুদ্ধিটা হচ্ছে, মাঝখানে যে সংখ্যাটা থাকবে, যদি এখানে থাকে, এখানে যদি নাও থাকে, ব্যাপার একই হলো, যে মিডল টার্মের নিয়মে সামনে এই শেষে গুণ করে যে মানটা আসবে, সেটা যত বিশালই হোক, চেষ্টা করবে এমন সংখ্যা দিয়ে ভাগ করতে যেটা বর্গমূল করা যায়। যেমন 16 হতে পারে, 9 হতে পারে। যেহেতু এই সংখ্যাটা অনেক বড়, 481, তাহলে এত ছোট বর্গ সংখ্যা দিয়ে হবে না, অনেক বড় সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। এবং এই সংখ্যাটা, এই অঙ্কের জন্য আমি নিজে মাত্র একটু চেক করলাম, 256 16 স্কোয়ার করলে যেটা হয়, তাহলে তোমার আসবে 225, যেটা হচ্ছে তোমার 15 স্কোয়ার। 16 স্কোয়ার আর 15 স্কোয়ার, এই দুইটাকে একসাথে যোগ করলে তোমার এই 5760 এই অংশটুকু পাওয়া যাবে যদি আমরা গুণ করি। তো আমরা এখান থেকে মিডল টার্ম করে নিচ্ছি, শেষ পর্যন্ত কত হয়, 225 কে ভাঙাচ্ছি, আবার এখানে 256 আসবে। সো এখন আমরা যদি এটাকে হয় অথবা করতে চাই, বাহুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এগুলো কখনো ঋণাত্মক হয় না, এগুলো সবসময় কি হবে, ধনাত্মক। ধনাত্মক। ইয়েস, আমরা এখানে এটা বর্গের বাহু ধরেছি, তাহলে বর্গের বাহু অবশ্যই হলে হবে ধনাত্মক, কখনো ঋণাত্মক হবে না। ওয়াই স্কোয়ার 25 এর যে অংশটুকু দেখতে পাচ্ছি, এখানে এখানেও আসবে 15, প্লাস মাইনাসটা অ্যাভয়েড করছি। তাহলে আমাদের অলরেডি ওয়াই এর ভ্যালু দুটো বের হয়েছে, এই দুটো ভ্যালু এখন আমরা আবার বসিয়ে দেব 3 নং সমীকরণে, এই যেটাতে বসিয়ে দেব। প্রথমে আমরা 16 বসাচ্ছি, আমরা উল্লেখ করে দেব, তোমাদেরকে আমি এটা প্রতিদিন বলছি, তাই কি হওয়ার কথা, একটা দিয়ে গুণ করলে তো আরেকটা বের হওয়ার কথা, একটু দেখি। হ্যাঁ ঠিক আছে। আবার আমরা যখন 15 এখানে ইনপুট দিব, y equal to 15,
তখন আমরা পাচ্ছি 16। এক্স একটা বর্গের বাহুর দৈর্ঘ্য ছিল, ওয়াই আরেকটা বর্গের বাহুর দৈর্ঘ্য ছিল। আমাদেরকে যে কোনো একটাকে বড় আরেকটাকে ছোট ধরে নিতে হবে, দুটো তো সেম অবশ্যই ছিল না। আমাদের এক্স এর ভ্যালু দুটো আসছে, মানে এটা ধরো প্রথম বর্গের বাহুর দৈর্ঘ্য, আর ওয়াই এর ভ্যালু দুটো আসছে, এটা হলো দ্বিতীয় বর্গের বাহুর দৈর্ঘ্য। এখন আমরা কোনটা রাখবো কোনটাকে বাদ দিব, এখানে বাদ দেওয়ার একটা ব্যাপার আছে। যদি আমরা এক্স এর মানকে 15 ধরি, তাহলে ওয়াই এর ভ্যালু 16 ধরতে হবে। আবার যদি এক্স এর ভ্যালু আমি 16 ধরি, তাহলে ওয়াই এর ভ্যালু হচ্ছে 15 ধরতে হবে। যে কোনো একটাকে আমরা ইনশিওর করতে পারি, ঠিক আছে? আমরা সাধারণত যে কাজটা করি, স্টার্টিংটাকে বড় ধরি আর পরেরটাকে ছোট ধরি। সেক্ষেত্রে আমরা এই মানটাকে গ্রহণ করব, অর্থাৎ প্রথম বর্গের বাহুর দৈর্ঘ্য 16 মিটার, আর দ্বিতীয় বর্গের বাহুর দৈর্ঘ্যকে আমরা ধরে নেব 15। 2 নম্বর অঙ্কের দিকে তাকান। বলা হয়েছে দুইটি ধনাত্মক সংখ্যার বর্গের সমষ্টি 250, মানে সংখ্যা দুটির গুণফল 117, সংখ্যা দুটি নির্ণয় করো। ঠিক আমি যে এই প্রথম অঙ্কটা যেভাবে করালাম, ঠিক সেই অঙ্কটাই খেয়াল করো। দুটি ধনাত্মক সংখ্যা তুমি ধরবা, প্রথম ধনাত্মক সংখ্যাটি এক্স, তার বর্গ এক্স স্কোয়ার, দ্বিতীয় ধনাত্মক সংখ্যাটি ওয়াই, তার বর্গ ওয়াই স্কোয়ার। প্রথম শর্ত মতে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 250, একটা সমীকরণ হয়ে গেল। দ্বিতীয় শর্ত মতে দুটার গুণফল, দ্যাট মিন্স এক্স ওয়াই ইকুয়াল টু 117। তারপর এই একই ভাবে অঙ্ক করতে করতে একটা জায়গায় গিয়ে তুমি থেমে যাবে। 3 নম্বর প্রশ্নে দেখো বলা হয়েছে একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 মিটার। যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে এক্স আর ওয়াই হচ্ছে প্রস্থ। তো প্রশ্নে বলা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য 10 মিটার। আমরা সরাসরি একটা সমীকরণ লিখে ফেলতে পারবো। কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 10। আমি চাইলে এটাকে একটু সিম্পলিফাই করি, অর্থাৎ স্কয়ার রুটটাকে তুলে দিলাম স্কয়ার করে, 1 নং সমীকরণ তৈরি করে নিলাম। আচ্ছা, দ্বিতীয় শর্ত মতটা হচ্ছে একটু ইন্টারেস্টিং, প্রশ্নটা খেয়াল করবে। দ্বিতীয় শর্ত মতে প্রশ্ন বলা হয়েছে যে ইহার বাহুদ্বয়ের যোগফল, ইহার বাহুদ্বয়ের যোগফল মানে কি? একটা বাহু ছিল এক্স, আরেকটা বাহু ছিল ওয়াই, তাহলে যোগফল মানে কি? এক্স প্লাস ওয়াই। ওকে, আবার বলা হয়েছে বিয়োগফলের সমান দৈর্ঘ্য বিশিষ্ট। একটু খেয়াল করেন, আবার কথাটা আমি রিপিট করি। ইহার বাহুদ্বয়ের যোগফল ও বিয়োগফলের সমান দৈর্ঘ্য বিশিষ্ট, অর্থাৎ এক্স আর ওয়াই কে যোগ করে একটা দৈর্ঘ্য পাওয়া যাবে, এক্স মাইনাস ওয়াই করলে একটা প্রস্থ পাওয়া যাবে। এমন একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 28 বর্গমিটার। এক্স প্লাস ওয়াই যেহেতু বড়, তাহলে এটাকে ধরলাম দৈর্ঘ্য। এক্স মাইনাস ওয়াই যেহেতু ছোট হবে এটার তুলনায়, তাহলে এটা হলো প্রস্থ। এই দুইটার গুণফল, কারণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, ইকুয়াল টু 28। এবার বুঝা গেছে ওই কথাটার অর্থ? জি স্যার। এবার এখান থেকে আমরা একটু ভাঙায় লিখি, এটা তো সবাই বুঝবো। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার চলে আসে। এখন কাজটা সহজ, আমরা এখন 1 এর সাথে 2 যোগ করলে অথবা 1 এর থেকে 2 বিয়োগ করলেও হবে। 1 যোগ 2 করা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 100, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার 28, যোগ করলে পাবো 2x স্কোয়ার 128, 128 কে 2 দিয়ে ডিভাইড করলে পাবো 64, এবং তাকে যদি আমি এখন আবার রুট ওভার করি পেয়ে যাব 8। আচ্ছা, আমি এখান থেকে সংক্ষেপে করে দিই, আসলে হিসাবগুলো করতে একটু সময় লাগবে, তো আমি চাচ্ছি তোমাদেরকে বেশ কিছু ম্যাথই করাতে, নতুবা আবার আরেকদিন এগুলো করাতে হবে। দেখো আমি একটু সাহায্য নিলাম, বিয়োগে করে দিই। দেখো দৈর্ঘ্য হচ্ছে 8 আর প্রস্থ হচ্ছে 6 মিটার। অ্যান্সার হয়ে গেল। 4 নাম্বার প্রশ্নে বলা হয়েছে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি 181, পূর্বের প্রশ্নের মতো, 2 নম্বর প্রশ্নের মতো, খেয়াল করবা। এবং সংখ্যা দুটির গুণফল হচ্ছে 90, সেটাও আমরা বুঝলাম। কিন্তু চেয়েছি কি দেখো, সংখ্যা দুইটির বর্গের অন্তর নির্ণয় করো। তাহলে প্রথম শর্ত মতে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 181,
দ্বিতীয় শর্ত মতে আমরা এখান থেকে বের করতে পারবো দুইটার গুণফল হচ্ছে 90 মনে হয় দেখেছি, তাই না? Yes, sir. ওকে, এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে বের করা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আমি এখন কিভাবে বের করছি দেখো, আমরা জানি দিয়ে লিখতে পারি, এখানে দিয়ে লিখতে পারি। আমি একটা সিম্পল একটা উপায় ব্যবহার করছি, দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের উপরে হোল স্কোয়ার দিয়ে ইচ্ছাকৃত একটা সূত্র তৈরি করছি। এ মাইনাস বি হোল স্কোয়ারের একটা অনুসিদ্ধান্ত আছে, সেটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। জানো এটা সবাই? এটার মান আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি 181। এটার স্কোয়ার কেউ একজন বের করবে? আর এখানে 90 এর স্কোয়ার হবে 32761. 61। ফাইন। আর এখানে হলো 9 নং 81। হ্যাঁ, এটার সাথে 4, মানে 90 এর স্কোয়ার করলে একটা 4 দিয়ে গুণ। 32400. হ্যাঁ, আমি মনে হয় তাই লিখেছি। তাহলে তোমার এখানে বিয়োগ করলে থাকবে 361। খেয়াল করেছি, বিয়োগ করলে থাকছে 361। আমার জি, কিন্তু স্যার। দরকার কিন্তু এটার উপরে স্কোয়ার না, এটা স্কোয়ার ছাড়াটা। তার মানে এই 361 কে রুট করলে পেয়ে যাব, এবং এটা রুট হচ্ছে 19। ঠিক আছে, রুট হচ্ছে 19। আমরা পরের লাইনে লিখে দিতে পারবো যে 381, স্যার। আচ্ছা, স্যার। ঠিক আছে। ওকে। এখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ এবং এর ক্ষেত্রফল সম্পর্কিত একটি ম্যাথ সমাধান করে দেওয়া আছে। তোমরা মনোযোগ সহকারে এই ম্যাথটি দেখে নাও। একটি আয়তক্ষেত্রের পরিসীমা, পরিসীমা তো তোমরা সবাই জানো। আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দ্যাট মিনস 2 ইন্টু এক্স প্লাস ওয়াই লিখতে পারি। ঠিক আছে, কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি অপেক্ষা 8 মিটার বেশি। কর্ণদ্বয়ের দৈর্ঘ্য বলতে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তা থেকেও 8 মিটার বেশি। পরিসীমাটা হবে হচ্ছে কর্ণদ্বয়ের কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের থেকে 8 মিটার বেশি। এটা হলো পরিসীমা, পরিমাণটা হবে। তাহলে কর্ণের দৈর্ঘ্য বলেনি, কর্ণদ্বয়ের বলেছে। একটা কর্ণের সূত্র হচ্ছে আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কিন্তু যেহেতু কর্ণদ্বয় বলেছে তার মানে দুইটা কর্ণের ভ্যালুকে একত্র করতে বলা হয়েছে। একটা কর্ণের মান যদি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়, আরেকটাও তাই হবে, তার মানে 2 ইন্টু এটা। ঠিক আছে, এখন আমি 2 দিয়ে যদি উভয় পক্ষ থেকে ভাগ করে ফেলি, করা যায় না? একটু ছোট করে নিলাম। দ্বিতীয় শর্ত মতে জিনিসটা আমরা একটু দেখে নিই। দ্বিতীয় শর্ত মতে বলেছে যে ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 48 বর্গমিটার, এক্স ওয়াই ক্ষেত্রফল যেহেতু 48। এটা একটা সমীকরণ হতে পারে। এখন সমীকরণ দেওয়ার আগে আমি তোমাদের সাথে একটু কথা বলে নিচ্ছি। এই অঙ্কগুলোর কাজ কয়েক ভাবে করা যায়। হ্যাঁ, একটা কাজ হচ্ছে আমি উপরের সমীকরণটাকে ভাঙাতে ভাঙাতে একটা সমীকরণ আবার করতে পারি, তারপরে ক্যালকুলেশন। আরেকটা হচ্ছে আমি যে এখানে এক্স ওয়াই ইকুয়াল টু 48, এক্স বা ওয়াই যে কোনো একটার মান এখান থেকে বের করে সেটাই উপরে কাজ করতে থাকবো। ঠিক আছে, তো আমি সেটা করি। আমি দেখো এখানে কি লিখছি, ধর এক্স ইকুয়াল টু লিখলাম 48 বাই ওয়াই। এখন এই মানটা আমি এখন বসানোর চেষ্টা করবো 1 নং এ। সরাসরি আগে বসিয়ে দিলেও হবে, নতুবা আমি এটাকে একটু সিম্পলিফাই করে নিতে চাচ্ছি। সিম্পলিফাই বলতে আমরা যদি দুই পাশে হোল স্কোয়ারটা অন্তত করে নেই, তাতে সূত্র প্রয়োগ হবে, কিছুটা কাজ করার সুবিধা হতে পারে, সেটাও করতে পারি, অথবা 4টাকে আগে পাশে নিয়ে আসতে পারি। দেখো আমি কিভাবে করছি।
হয়ে যাবে। আচ্ছা, তারপরে ছিল 2ab, তার মানে 2xy, 2yz, এখানে মাইনাস আছে বিধায় মাইনাস ইউজ করতে হবে, 2 ইন্টু y ইন্টু 4। আমি যদি সরাসরি করি 8y হবে। বুঝতে পেরেছি? y আর 4 আর সূত্রে 2 গুণ হওয়ার কথা, মাইনাস এসেছে। এর পরের অংশ হচ্ছে zx, 2zx, তাহলে 8x হবে। এই হলো প্রথম সূত্রের প্রকাশ। আর ওই পাশে আবার রুটটা উঠে গিয়ে এমনটা হবে। এখন এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার, দেখো উভয় পাশ থেকে কিন্তু কাটাকাটি যাওয়ার একটা সম্ভাবনা আছে, দেখো। আর এখানে এক্স ওয়াই আছে, ওয়াই আছে, এক্স আছে, হরেক ধরনের মান আছে। আমরা এটার মধ্যে মান বসানোর কিছু ট্রাই করতে পারি। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে আমি চাইলে ডান পাশে আগে সরিয়ে দিতে পারি যদি বলো, তাহলে শুধুমাত্র আমার এখানে থাকবে 16 2xy। আচ্ছা বলো তো, এক্স ওয়াই এর ভ্যালু আমাদের প্রশ্নে দেওয়া আছে না, মানে এখানে আছে কিনা? আছে? জি স্যার 48 স্যার। এখানে 48 আছে। যদি কেউ চায় 48 এখানে বসিয়ে দিতে পারবে। মাইনাস 8y মাইনাস 8x, এই জায়গায় এসে এখন আমরা মানটা বসাবো। x এর মানটা এখন এসে বসায় দিব। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, একটু ফলো করো তো কোত্থেকে এসেছে। এই যে এক্স ওয়াই ভ্যালু এখানে দ্বিতীয় সমীকরণে 48 ছিল, আমি সেটা এখানে ব্যবহার করলাম। তারপরে মাইনাস 8y ছিল, ঠিক আছে। তারপরে মাইনাস 8x ছিল, এই যে মাইনাস 8, এই জায়গায় x এর ভ্যালুটা আমি এখানে বসিয়ে দিলাম। ইকুয়াল টু এখানে আগে যেটা ছিল সেটাই ছিল, আর এই সামনের থেকে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার ওই পাশে মাইনাস করে দেওয়া হয়েছে যেহেতু চিহ্নের পরিবর্তন। তাহলে এখানে 96, 8y, 8 দিয়ে গুণ করতে হবে, উপরে কত হবে? স্যার 384। হ্যাঁ হয়ে গেছে। আর ডান পাশে আমার 0 এসেছে। আমার এখন এখানে হচ্ছে একটু যোগ বিয়োগের কাজ আছে, তারপরে লসাগু করে মিডল টার্ম করার একটা কাজ করতে হবে। সো এটা দেখো, আমি ওই পাশে এবার একটু চলে যাই। 112 হচ্ছে 384y, আমরা যদি লসাগু করি ইন টোটাল লসাগুটা y দিয়ে হবে, 8y স্কয়ার হবে 384। এই y আসলে কোনো কাজে লাগবে না, নিচের yটা আড়াআড়ি ভাবে জিরোর মধ্যে চলে যাবে। তাহলে আমাদের শুধু এই এতটুকু অংশ নিয়ে কাজ, আমি সেটাই তোমাদেরকে সাজিয়ে দেখাই দিচ্ছি। এখন ফেলে দেবো একসাথে, একই কথা। ওকে, তাহলে আমার ওই -8 বাদ দিয়ে আমার রইলো বাকি এতটুকু। ছয়টা 48, 8 আর 6 মিলে 14 হয়। তাহলে আমার এখান থেকে যদি আমরা করি একসাথে, তাহলে y -8 হয়ে গেল। আর সেখান থেকে আমরা পেয়ে গেলাম, হয় অথবা করলে আমরা y এর ভ্যালু এখানে দুটো পাবো। y -8 equal to 0, এখন আমরা হিসাবে আসি। আমরা এই y এর মানটা বসাই দিব 3 নং এ। ও সরি, 3 নং বলে কোনো ছিল না, আমাদের 2 নং ই আমরা বানিয়েছিলাম। 3 নং এ বসিয়ে না, 2 নং এ বসিয়ে। তাহলে আমাদের এখানে ছিল x equal to 48 by y ছিল, তাহলে y এর জায়গায় 8 বসাচ্ছি, সাইড নোটটা ইউজ করি। y এর ভ্যালু ছিল 8, কাটাকাটি করলে পাবো 6, আবার দিচ্ছি 48 by 6, y equal to 6, তখন পাচ্ছি আমরা 8। যখন কাজ করছি দেখো, x এর ভ্যালু যখন 6, y এর ভ্যালু 8 বড় দেখাচ্ছে, আবার x এর ভ্যালু যখন 8 তখন y এর ভ্যালু হচ্ছে 6। কথা হলো আমরা এখানে x বা y কাকে ধরে, মানে কি ধরেছি? x কে ধরেছি ক্ষেত্রটির দৈর্ঘ্য, আর y কে ধরেছি প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে বড়, প্রস্থ হচ্ছে ছোট, সেক্ষেত্রে আমার অবশ্যই এই মানটা গ্রহণযোগ্য। ঠিক আছে, কারণ দেখো এখানে x এর মান বড় বোঝাচ্ছে, y এর মান তার তুলনায় ছোট বোঝাচ্ছে, আমরা এই মানটাকে গ্রহণ করব। সুতরাং আমরা লিখব যে আয়তক্ষেত্র অথবা ক্ষেত্রটি, যেটাই লিখো,
এটার দৈর্ঘ্য হলো 8 মিটার এবং প্রস্থ 6 মিটার। আচ্ছা, 8 নম্বর প্রশ্নে কি আছে শুনেন। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যাকে এর অঙ্কদ্বয়ের গুণফল দ্বারা ভাগ করলে ভাগফল 2 হয়। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, যাই হোক ওটা আমরা বের করতে পারবো। একটা দশক স্থানীয় অঙ্ক, একটা একক স্থানীয় অঙ্ক ধরে করা যাবে। আর সংখ্যাটির সাথে 27 যোগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। ঠিক আছে, সংখ্যাটি নির্ণয় করতে বলা হয়েছে। আমরা ধীরে ধীরে কাজটা একটু শুরু করব। প্রথমে আমাদের জানতে হবে অঙ্কদ্বয় হচ্ছে দুটো। 2 অঙ্ক বললে একটা হবে দশক, একটা হবে একক। আচ্ছা, এখানে দশক হচ্ছে y, তাহলে 10y + x হবে সংখ্যাটি। খেয়াল করো, দশকের সাথে গুণ হবে আর এককটা পাশে বসে যাবে। আর বিনিময়কৃত, স্থান বিনিময়কৃত সংখ্যাটি, আমি এই কথাটা এখানে লিখিনি কেন প্রশ্নের মধ্যে আছে। তোমরা এখানে দেখো, এখানে কিন্তু এক্স ওয়াই আছে। এক্স ওয়াই আলাদাভাবে থাকলে যতটা না সমস্যা, তোমার এখানে এই দেখো ইনটু আকারে আবার এখানে এক্স ওয়াই আছে। এই সংখ্যাটাকে সরানো নিয়েই হলো সবচেয়ে বেশি প্রবলেম। কাকে কোথায় সরাবো, এমন ভাবে সরাতে হবে যেন আরেকটা রাশি না থাকে। ঠিক আছে, এটাই হলো এখানে প্রবলেম। আচ্ছা, ওইটা আমি করছি, তার আগে এখানে দেখা যাক কিছু করা যায় কিনা। এই সমীকরণটাকে এক পাশে নিয়ে একটু দেখে কি করা যায়। দেখো, এটাকে আমি সরাচ্ছি। আমি লিখছি 2 নং থেকে, 2 নং থেকে যদি আমরা সাজাই 10x + y, আমি ডান পাশ থেকে বাম পাশে নিয়ে এসে সাজাচ্ছি। ওকে, এখানে 10y এবং x এই দুইটাই তোমার ওই পাশ থেকে মাইনাস করে নিলাম। ঠিক আছে, একবারে 27 সহ। ভাই তোমাদের মাইকটা অফ করো। পুরোটা থেকে 9 বাদ যাবে, 3 নং 27। তাহলে আমাদের এটা হচ্ছে এখন নতুন একটা তৈরি হলো সমীকরণ। মানটা যদি আমরা 1 নং এ বসাই তাহলে কেমন হয় দেখো। 1 নং এ আছে 10y + x, x বলতে এখানে y + 3 বসে যাবে। হ্যাঁ 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 বুঝছি। এখানে 11y + 3, y দিয়ে এখানে গুণ হবে। দেখো, স্বাভাবিক নিয়মে গুণ টুন যেটা করার সেটা করে এতটুকু পর্যন্ত আমি থামলাম। এবার এটাকে এক পাশে নিয়ে এসে মিডল টার্ম সাজানোর চেষ্টা করতে হবে। ঠিক আছে, মিডল টার্মটা খুব ইজি হবে। এই জায়গায় দেখো, তুমি যদি এখানে এইটাকে যদি ছোট না করে নিতে, তাতে করে তোমার ম্যাথটা অনেক বড় হয়ে যেত। একবার স্থানান্তর করে নিলাম। তাহলে তোমরা দেখো, এখানে মিডল টার্মটা হবে 3 × 2 = 6, শুরু এবং শেষ গুণ হবে। 3 × 2 = 6, 6 কে ভাঙিয়ে 5 বানাচ্ছি। এখানে 6y থেকে y বাদ দিলেই হয়ে যাবে। তাহলে y - 3, 2y + 1, আমরা এমন মানগুলো এখানে পাচ্ছি। তো আমরা যদি হয় অথবা করি, যদি একবারে সরাই তাতে করে y এর ভ্যালু পাবো আমরা -1/2, এবং এটা গ্রহণযোগ্য হবে না, কারণ অঙ্কের মান আমরা কখনো ঋণাত্মক ধরি না। ঠিক আছে, এটাও আবার খেয়াল করে শুনবে। আমরা যে অঙ্ক ধরেছি একক স্থানে, দশক স্থানে, আমরা কখনো মাইনাস সংখ্যা ধরি না বা অঙ্ক ধরি না। এ কারণে এটা গ্রহণযোগ্য হবে না।
এই হলো 6, এটা হচ্ছে আমরা লিখেছিলাম 10y, তাহলে y হচ্ছে 3 প্লাস ছিল x, তাহলে 36 হয়ে যাবে অ্যান্সার। এখানে একই নিয়মের আরেকটি অঙ্ক করে দেওয়া আছে, তোমরা এই অঙ্কটিও ভালোভাবে দেখে নাও।